আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রত্যেকটি মানব দেহের মধ্যে 6টি রিপু আছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টি রিপু ভালো লোকের কাছেও আছে, খারাপ লোকের কাছেও আছে। শুধু যারা খারাপ কর্ম করে তাদের কাছে থাকে এরকমটি নয়। যেমন তারা কামের প্রভাব বিস্তার করে নিজের স্ত্রীর হয়ে। যারা খুব ভালো লোক তাদের কাম আছে, সে কাম প্রভাব বিস্তার করে আপন স্ত্রীর সহিত, অপরের ছেলে মেয়ের সহিত নহে। লোভ প্রত্যেকটা মানুষ থাকা দরকার। দুনিয়ার লোভ থাকা দরকার নয়, পরের মালের লোভের দরকার নয়। আল্লাহ তার রসুলের নৈকট্য লাভের লোভ করুন, তাতে কামিয়াবি হবে। মোহ, প্রত্যেক মানুষের মধ্যে মোহ আছে, মোহ থাকা দরকার। কিন্তু আমাদের কর্তব্য দুনিয়ার মোহ না করে পরকালের মোহতে ব্যস্ত থাকো। ক্রোধ, দুনিয়াদারি কার প্রতি ক্রোধ সৃষ্টি না করে আল্লাহর হস্তে জিহাদের মনোভাব নিয়ে শত্রুদের সহিত ক্রোধ সৃষ্টি করো। যারা কাফের সম্প্রদায় তাদের সঙ্গে ক্রোধ সৃষ্টি করো, যারা মুশরিক তাদের সঙ্গে ক্রোধ সৃষ্টি করো। মদ বা নেশা, আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও, আল্লাহর প্রেমে শরাব পান করো। তাই কাজী নজরুল বলেছে, খোদার প্রেমে শরাব পেয়ে বেহুশ হয়ে রয় পড়ে। ওই রকম হতে হবে। দুনিয়াদারি, সম্পদের নেশা, অর্থের নেশা, ছেলে মেয়ের নেশা, বাড়ি গাড়ির নেশা, নারীর নেশা, খাওয়ার নেশা, এগুলো নয়। মাৎসর্য বা অহংকার, পদমর্যাদা, অর্থ, বংশ, এসব মর্যাদা আমাদের মধ্যে রয়েছে। কেউ ভালো শিক্ষিত, তার একটা অহংকার রয়েছে। কার পাকা বাইরে আছে, তার একটা অহংকার রয়েছে। কার ছেলে ব্যারিস্টার, তার একটা অহংকার রয়েছে। কে একটা মিনিস্টার, তার একটা অহংকার রয়েছে। এসবের প্রতি অহংকার না করে আমি আল্লাহ ও তার রসুলের একজন নিকৃষ্টতম গোলাম এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে একদিন, এইরূপ অহংকার থাকা আমাদের প্রয়োজন। এই ষড়রিপু যার দমন নাই, সে কামিয়াবি হাসিল করতে পারবে না। আর এই ষড়রিপু বা এই 6টা রিপুকে যে দমন করতে পেরেছে, সে পরকালে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করেছে।